কাছাড়ে কালাইন লক্ষ্মীপুরে ভূমি জবরদখলের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। রাতের অন্ধকারে জমিতে মাটি ভরাট করে জবরদখলের চেষ্টা। লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে থানায় মামলা দায়ের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে সময় ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হয়েছেন, ঠিক সেই সময় দায়িত্বশীল একজন বিজেপি নেতা অন্যের জমি দখল করতে গিয়ে ভিন্ন রণকৌশল তৈরি করছেন বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে কাছাড়ে। অভিযোগ মতে জানা যায়, 6 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা কালাইন লক্ষ্মীপুর স্থিত অনুপ কুমার পালের বাড়ির পাশের জমির মালিকরা তাদের জমি বিক্রয় করতে পারছেন না। বিজেপি নেতা অনুপ পাল উপযুক্ত মূল্য না দিয়ে অন্যের কাছে বিক্রয় করতে বাধা প্রদান করছেন বলে অভিযোগ ওঠে। গতকাল রাতে অনুপ পাল পাহাড়ের মাটি দিয়ে সেই জমি নাকি ভরাট করে জবরদখল করতে চাইছেন বলে অভিযোগ করেন জমির মালিকরা। বিষয়টির খবর পেয়ে অবনী মোহন দাস এবং তার আত্মীয়রা থানায় মামলা দায়ের করে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করছেন অনুপ পাল। বারবার তিনি সামাজিক বিচারের আশ্বাস দিয়ে তারিখ এবং সময় দিয়ে তিনি নিজে বিচার সভায় উপস্থিত হচ্ছেন না। তাছাড়া মোবাইল ফোন সুইচ অফ করে বসে থাকেন। যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা সেখানেই বিচার নেই বলে মন্তব্য করেন তারা। এদিকে লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অনুপ কুমার পালের সাথে যোগাযোগ করলে এ ব্যাপারে তিনি জানান, তিনি নিজের ক্রয় করা ভূমির উপর নাকি মাটি ভরাট করছেন। আমার নাম অবনী মোহন দাস। আমার বাবার নাম স্বর্গীয় অশ্বিনী কুমার দাস। আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমরা এখানে এই যে পিছনের প্লটটা, যেটা প্রায় 11-11.5 বিঘা, এটা নিয়ে এখানের কিছু কিছু মানুষের প্ররোচনায় আমরা প্রচন্ড ভোগান্তি করতেছি। এখানেও একজন এখানের জিপি প্রেসিডেন্ট, মানে এখন এক্স হয়ে গেছেন, অনুপ কুমার পাল, তাই 2 বিঘার জায়গা তাই এই সমাধানের নামে তাই কিছু কিছু সমাধান করছেন, হাফ সমাধান। আর লোকাল মানে পরিবারের কোনো মানুষের জানাইলা তাই 2 বিঘা জায়গা কেমনে যে মালিক হয়ে গেলা। আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এইখানেও তাই মাটিও পালাই দিতে চাই। কেন যে মাটি পালাইয়া এখন এই জায়গাটা তাই কেমনে মালিক হইলা এটা আমরা পরিবারের কেউ আমরা জানি না। আপনারা এই জিনিসটা জনগণের কাছে আমরা বিচার চাই, আমরা এই বিচারটা লাগে। আর এই অনুভব সম্বন্ধে আর একটা ব্যবহার হইল, এর ঠিক পিছনে একটা শ্মশান আছে। এই শ্মশানের জায়গাটা আমার শ্বশুর বাড়ির জায়গা। এই জায়গাটাও তাই এই রকমের উপযুক্ত কোনো মূল্য না দিয়া, মানে এখানে জোর জবরদস্তি করিয়া অল্প টাকা দিয়া এই জায়গাটা তারা শ্মশান হিসাবে ব্যবহার করে। আর আমরা জায়গাটা এখন বিক্রি করতে সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাই, এই মূল্যটা দিচ্ছে না, তার বিক্রি করলে ঠিক আছে। তার একটা দাবি হইল লোকাল মানুষ এই জায়গাটা পাইতো। লোকাল মানুষের জায়গা হইলে গিয়ে দেখা যায় 50% দামও পাওয়া যায় না। এখন আমরা যে এখানেও তপশিল সম্প্রদায়ের মানুষ, এই ফ্যামিলিটা আমরা বাড়িগুলো এক একটা ফ্যামিলি এক একটা জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় আসি। আমরা জায়গাটা না বিক্রি করতাম পারি আর না উপযুক্ত মূল্য হয়। আর এই যে অনুপবাবু বিভিন্ন সময় আমরা সঙ্গে এটা নেওয়া বৈঠক করার প্রস্তাব দেওয়া তাই দিছনও আমরা বিভিন্ন সময় হওয়ার লাগে হয়েছিও, কিন্তু তাই বিনা কারণে তাই এখানেও অ্যাটেন্ড হইন না। আর এরপরে গিয়া দেখা গেছে গিয়া তাই এই সময় গিয়া তার মোবাইলের সুইচ অফ পর্যন্ত করিয়া রাখি দিন। মানে এইরকম আমরা হেরাস করা জায়গা আমরা বিক্রিও করতে পারি না। আর মানে বিভিন্ন রকমের আর একটার পর একটা মানুষের গিয়া তাই সমাধানের নামে তাই কেন মানে আরো ঝামেলার সৃষ্টি করাইছিলাম। নাম অলিরানী দাস। মারা যাওয়ার পর থেকে পঞ্চায়েতে তো অতদিন দেখাশোনা করছেন। আর কালকে যে হঠাৎ করে মাটি ফেলাইছেন আমরা তো কেউ কিছু জানি না। আমার ছেলে আমার দেওর ফুট আইসে রাত্রেবেলা আইয়া তা বন্ধ করছে, থানাতে গিয়া হওয়া। আর তাই নিয়ে এতদিন দেখাশোনা করছেন, তাই যে এখন এইভাবে এই সমস্ত কাজ করবো আমরা সুবিচার চাইতাম। প্রেসিডেন্ট অনুপ পাল। অশ্বিনী দাসের ছেলের বউ জয়শ্রী দাস। আমিও এটার সুবিচার চাই।
যাতে আমরা মাটির ঝামেলাগ্রস্ত হওয়ার পরে আমরা বিজেপি প্রেসিডেন্ট অনুপ পালের দ্বারস্থ হয়েছিলাম, কিন্তু তাই না আমরা কোনো সুরাহা বা সমাধান করছেন না, উল্টা আমরা মাটি তাই না আত্মসাৎ করবে। তাই না একজন বিজেপির মানুষ, এক্স প্রেসিডেন্ট অনুপ পাল, তাই যে এইরকম মানে চিটিং বা এরকম ভক্তগামী বা কি ভক্ত প্রাক্তন প্রেসিডেন্ট অনুপ পাল আমরা অশ্বিনী দাসের জমি নিয়ে পুরা চিনি খেলা করে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।